অফকোর্স আর্জেন্টিনা, আমার আর্জেন্টিনা ফ্যান এবং আমার ইতিমধ্যে আমার ফেসবুক বা পেজে সব জায়গায় আমি আর্জেন্টিনা আর্জেন্টিনা করে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানে আমার সাথে যুদ্ধ লেগে যাচ্ছে ব্রাজিলিয়ানদের। কি করে ভাবলে তুমি ভুলে যাব তোমাকে এই আমি, ও কে ও বন্ধু কাজলের ভ্রমরা হারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আগে এটা আসলে প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে খুবই ইন্সপায়ারিং। সো আমি যখনই কোনো অ্যাওয়ার্ড পাই বা পুরস্কার পাই সেটা আমার উৎসাহের একটা কারণ। সো ডেফিনেটলি আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এইটা অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার গান জেনে যাও তুমি, সেই গানটার জন্য, যে গানটা আমি এবং আমার খুব প্রিয় বন্ধু এবং খুব জনপ্রিয় একজন শিল্পী ইমরান, আমি এবং ইমরান এই গানটা গেয়েছিলাম আর জামাল হোসেন ভাইয়ের লেখা। তো সেই গানটার জন্য আজকে অ্যাওয়ার্ডটা পাওয়া। কি করে ভাবলে তুমি ভুলে যাব তোমাকে এই আমি, এই বুকে হায় রেখেছি তোমায়, ভালোবাসার মৃদু আলো ছায়ায়, জেনে যাও তুমি আমার চেয়ে আমার ভালোবাসা কতটা দামি। থ্যাংক ইউ। আমি শুরু থেকে এটা আসলে আমার মনে হয় প্রত্যেক মানে পুরো ইন্ডাস্ট্রি জানে যে আমি যাকে আইডল মনে করি এবং আমি যাকে বেশি অনুসরণ করি তিনি হচ্ছে আমাদের লেজেন্ড রুনা লালা ম্যাডাম, এবং তার কারণেই আসলে আমার এত দূর আসা। সো ডেফিনেটলি তিনি আমার আইডল। আমার জন্মটা আসলে রংপুরে, কিন্তু যখন আমার বয়স 6 মাস আমি তখন ঢাকাতে চলে আসি। সো বলতে গেলে আমি ব্রট আপ ইন ঢাকা। রংপুর অবশ্যই যাওয়া হয়, আমার প্রত্যেক ছুটিতে যাওয়া হয় বা কোনো ওকেশনে যাওয়া হয়। আমার খুব পছন্দের শহর রংপুর। সো হ্যাঁ, যাওয়া হয়, প্রায় যাওয়া হয়। অফকোর্স আর্জেন্টিনা, আমার আর্জেন্টিনা ফ্যান এবং আমার ইতিমধ্যে আমার ফেসবুক বা পেজে সব জায়গায় আমি আর্জেন্টিনা আর্জেন্টিনা করে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানে আমার সাথে যুদ্ধ লেগে যাচ্ছে ব্রাজিলিয়ানদের। তো সবাই জানে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। সো এখনও আছে এবং সামনেও ইনশাআল্লাহ খুব ভালো খেলা হবে। হ্যাঁ অবশ্যই, আমি যখন সেরা কণ্ঠের গ্র্যান্ড ফিনালে করি তখন কিন্তু মানে ভাওয়াইয়া গান দিয়েই আমার শেষ করা হয়েছে পুরো আয়োজনটা। সো সেই গানটাই শোনাচ্ছে যেটা আমি গ্র্যান্ড ফিনালেতে গিয়েছিলাম। দ্যাটস আ ভেরি মেমোরেবল সং। ও কে ও বন্ধু কাজলের ভ্রমরা হারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া